গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবারের সকাল এটা, বাবাইকে ব্রেকফাস্টে দিচ্ছি এক গ্লাস দুধ আর এর সাথে খাবে বিস্কুট। আজকে বাবাই বললো মা আর কিছু বানাতে হবে না, আর আজকে তো স্কুল রয়েছে, মানে পরীক্ষা রয়েছে আর কি। এবার পরীক্ষা থাকলে কি ওর 12টা সাড়ে 12টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে যায়, মানে একটার ভেতরে বেরিয়ে যায়। এবার ভাত খেতে বসে হয়তো সাড়ে 12টায়। এবার সকালে যদি বেশি ভারী কিছু খায় তখন আর ওই দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করে না ওর। আর ও কি করে, ওই স্কুলে চলে যায় আর আসে তো 3টের সময় পরীক্ষা শেষ হয়, বাড়ি আস্তে আস্তে 3:30, তখন এসে আর ভাত খেতে চায় না। ওই জন্য ওই দুপুরবেলাটায় ওকে ভালো করে মানে পেট ভরিয়ে ভাত খাইয়েই পাঠাই। তাই এখন ও বললো তাহলে মা শুধু দুধ দাও আর বিস্কুট, এটাই খাই, আর কিছু না। তাই দিলাম। আমারই খাটনি হলো না অতটাও, বানাতেও এখন সুবিধাও হলো, একদিকে ভালো হয়েছে। কিন্তু এখনই রান্না বসাতে হবে, সকাল সকাল রান্না বসিয়ে দেবো। 12টা সাড়ে 12টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। কালকে তো দেরি হয়ে গেছিলো দেখেছো। তো আমার আর মাসির জন্য 2 কাপ লিকার চা বানালাম, আর মুড়ির প্যাকেটটা এনেছে কালকে রাত্রেবেলায়, তার সে কোটোয় ঢালা হয়নি। কালকে বিস্কুটটা ঢেলেছিলাম, মুড়িটা ঢালা হয়নি। এখন ওই মুড়ি ঢেলে তারপরে মাসিকে একটু দেবো আর আমি খাবো। তো ফার্স্টে ভাবলাম কি এই কোটোর ভেতরে যেই তলার মুড়িটা রয়েছে ওটা ফেলে দেবো, নরম হয়ে গেছে বোধহয়। তারপরে দেখলাম না, ভালোই কড়মড়ে আছে, ওর মধ্যেই ঢেলে দিলাম। আজকে বাবাইয়ের আবার সকালবেলা পড়া ছিল, পড়তে গেছিল, তো তখন আর কিছু খেয়ে যায়নি। এখন প্রায় 10:30, 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো এখন আমিও চা খাচ্ছি, বাবাইও আসলো, মানে বাবার জন্য অপেক্ষা করছিলাম। ও আসলে একেবারে মানে ওকেও খেতে দেবো, আমরাও চা খাবো, মাসি আসলে একবারেই করবো। আর সকাল থেকে আমার সমস্ত যা যা কাজ থাকে, ঘরে বিছানা তোলা, ঘর গোছানো, সব কিছু আগেই করে নিয়েছি আজকে সকাল সকাল। তো বন্ধুরা, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে রোদ দেখেও। আমি জামা কাপড় সব ভিজিয়ে দিলাম, চাদর টাদর সব ভিজিয়ে দিয়েছি, কাচবো। বাবা এখানে পড়ছে, আজকেও বাবার পরীক্ষা আছে 1:30টার থেকে। মাসি এসে ঘর মুছে দিয়ে গেল, আর আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে, কারণ এখন হচ্ছে 11:30। বাবাই খেয়ে দিয়ে বেরোবে, তো ওই জন্য একবারে রান্নাটা করে নিই। রোদ আছে, কেচে কুচে স্নান করবো তাড়াতাড়ি করে, ওই জন্য রান্নাটা আগেই বসিয়ে দিলাম, মানে চা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। মুগের ডাল ভেজে বসিয়েছি প্রেসারে, সিটি উঠতে। চালটাকে ধুয়ে রেখেছি, ভাত বসাবো। আর এখানে একটা মশলা করব, এর মধ্যে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে পোস্ত দিয়ে, আর একটু হলুদ লবণ নিয়েছি, এটা পেস্ট করব। এটা দিয়ে করব পটল করব আর কি, সর্ষে পটল করব। আর ভেন্ডির তরকারি করব, তোমাদের দাদাভাই ভেন্ডির তরকারিটা ভালোবাসে। আর ভাবছি একটু ভেন্ডি এর থেকে অর্ধেকটা তরকারি করব, অর্ধেকটা ভাজা করব। আর এই পটল পোস্ত, মানে সর্ষে পটল করব, আর ডাল। এই হবে আজকে নিরামিষ মেনু। আজকে তো শনিবার, আজকে আবার নিরামিষ খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই নিরামিষ খাচ্ছি। সবজি ছিল ঘরে, তাই শনিবার নিরামিষের দিনে সবজিপাতি তো রান্না হবে বলো, কিন্তু এর মধ্যে যা যা রান্না করছি না বাবাই খাবেই না। হয়তো পটল পোস্তটা খেলেও খেতে পারে, তাও ওর মন না মর্জি, যদি খায় তাহলে দেবো জিজ্ঞেস করে। আর ডালটা খাবে, তাছাড়া আর ওই ভেন্ডি ভাজা বা ভেন্ডি তরকারি কিছুই খাবে না। এখন ওর জন্য আবার কি আজকে তো ডিম মানে রান্না করাও যাবে না, রান্না করব না, কিন্তু একটা ওর জোগাড়টা করা রয়েছে। কালকে সেই ডিমের ঝোল রান্না করেছিলাম না, ওইবারে দিদিভাইরা আবার মাছের ঝোল দিয়েছিল, তা সেটা আমি খেয়েছিলাম দুপুরবেলা। এবার আমার ডিমটা মানে ছিল, সেটাই রয়েছে, ডিমের ঝোল রয়েছে, তো ওটাই বাবাইকে দিয়ে দেবো ডালের সাথে, তাহলে আর ঝামেলা হবে না। ওর জন্য আর ডিম ভাজাভাজি এইসব ঝামেলার মধ্যে আজকে আর যাবো না, মানে ইচ্ছা করে না জানো তো। একরকম নিরামিষ রান্না করে রেখেছি, তার মধ্যে আবার সেইখানে রান্না করতে গেলে ওই নাকে বলে না গন্ধটাই খাওয়া, নাকে যদি গন্ধ চলেই যায় মাছ মাংস ডিমের, তাহলে আর সেই নিরামিষ খেয়ে কোনো লাভ নেই। ছোঁয়াছুঁই ব্যাপারটা সেটা আলাদা, কিন্তু ওই রান্না করতে ইচ্ছা করে না। ওই নিরামিষের মধ্যে আবার আমিষ রান্না করব, সেসব। আমি যদিও অত ছোঁয়াছুঁই মানি না, যে নিরামিষের সাথে ওই আমিষ লেগে গেলে সেটা আবার আমিষ হয়ে যায়, এদিকে নিরামিষের সাথে আমিষ লাগলে সেটা আমিষটা নিরামিষ হয় না, কিন্তু নিরামিষটা আমিষ হয়ে যায়। এটা কি যুক্তি, আমি এটা বুঝি না, সেটা অতটা আমি মানি না। তবে এই রান্না বান্না একরকম রান্না হচ্ছে, তার মধ্যে আবার অন্যরকম রান্না করতে ভালো লাগে না। এই কারণেই নিরামিষ খাওয়া আমাদের শনিবারে মানে বন্ধ হয়ে গেছে প্রায়। তাও তো এখন আমি জোর করে সোমবারটা নিরামিষ খাওয়াচ্ছি সবকটাকে। তাও ওরা হয়তো বাইরে, তোমাদের দাদাভাই হয়তো বাইরে খেয়ে নেয়, ডিম ভাজা, ডিম সেদ্ধ টেদ্ধ খেয়ে নেয়। আর বাবাইকে তো কোনো সময় তাও আমার ডিম ভেজে দিতে হয়, কি করবো, নইলে ভাত খেতে চায় না। তো ওইদিকে বাবার সাথে কথা বলছিলাম, আর আমি সবজি কাটছি। বাবাকে বললাম তুই তাহলে যা স্নান করে আয়, আমার রান্না কিন্তু এখনই হয়ে যাবে। এখন এখানে ডাল হয়ে গেছে, আর
ভেন্ডি আলু ভাজা করে নিলাম, তরকারি করলাম না, কাটার পরে দেখলাম অল্প একটু হয়ে গেছে, রান্নার পরে আরও অল্প হয়ে গেছে, ওই জন্য ভেন্ডি আলু ভাজা করেছি। এখানে পটল পোস্তটা বসিয়েছি, পটলটাকে না এগুলো আস্তেই রেখেছি, মাঝখান থেকে জাস্ট একটু ছিঁড়ে দিয়েছি। এটাই ভাজা ভাজা করবো, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দেবো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে তো শুকনো লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে পেস্ট করে রেখেছি, সব দেখেই তো এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ সব দেওয়াই আছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। এই পটলের রেসিপিটাকে তেল পটলও বলতে পারো, সর্ষে পটলও বলতে পারো, পোস্ত পটলও বলতে পারো, যেটা খুশি। ওই জন্য আমি দুবার দুরকম বলছি বলে তোমরা কনফিউজড হয়ে যেও না যে আমি একবার বলছি সর্ষে পটল, একবার বলছি পোস্ত পটল। কেন, মানে সব রকমই তো দেয়া রয়েছে, আর একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় বলে একটু ঝাঁঝ ঝাঁঝ ভাবটা থাকে, সর্ষেরও ঝাঁঝ থাকে, ওই জন্য এটা তেল পটলও বলা যায়। সে যাই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এদিকে আমার রান্না কমপ্লিট হলো, বাবায়ের ভাত দিয়ে দিয়েছি, এখানে ডাল দিয়ে, আর কালকের একটা ডিমের ঝোল ছিল, আর পটল দেবো ওকে একটা, পটলের তরকারিটা নামালাম এক্ষুনি, মানে গ্যাস বন্ধ করলাম। আবার এই যে তেল পটল, দারুণ একটা কালো জিরে আর সর্ষের ফ্লেভারের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা বাটিতে তুলতে হবে। এদিকে ভাজাটা বাবাই খাবে না, ওই জন্য ওকে আর দিলাম না। একটা পটল দিয়ে দিই ছোট দেখে। ঝাল হতে পারে, তাই বেশি ঝোল টোলকে আর দেবো না, এটা তুলে রাখি। কালকে ওর বাবা এসে দাঁড়িয়েছিল, আমার রান্না হতে দেরি হয়েছিল বলে বাবাই বেরিয়েছিল ওই 1টার দিকে, আর আজকে আমার রান্না বান্না হয়ে গেছে। বাবাইকে 1টার আগে, মানে 1:45টার সময় খাইয়ে দাইয়ে কমপ্লিট করে দিয়েছি, ওর বাবা এসছে 1টার পরে, আর বেরোলো প্রায় এখন 1:10 বাজে, এখন বেরোলো। তা আমি বললাম দেখ, আমার কিন্তু কোনো দায়িত্ব নেই, আমার দায়িত্ব যেটা আমি কিন্তু পূর্ণ করে দিয়েছি, তোর বাবা আসতে দেরি করলে আমি কি করব, যদিও 1:30টার থেকে পরীক্ষা। এখন আমি নিশ্চিন্ত, 1টা বাজে, বাবাই বেরিয়ে গেল, 1:10 বাজে, বাবাই চলে গেল খেয়ে স্কুলে, আর এখন কাচবো, খেতে স্নান করব। এই যে 2 গামলা 1 বালতি ভিজিয়েছি, খেতে স্নান করে নি। চলো পরে আসছি, এখন ঘন্টাখানেক 2 ঘন্টা পরে আসবো স্নান টান করে একেবারে। তো বন্ধুরা, এই যে আমি এখন স্নান করে চলে এসেছি, কেচে স্নান করে আসলাম। কপালটা এমনই খারাপ, সকাল থেকে রোদ ছিল, যেই মেলতে গেলাম সেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। মেলে দিয়েও ছিলাম, চাদর টাদর সব মেলে দিয়েছিলাম, ঝমঝমিয়ে বৃষ্টি আসলো স্নান করতে যাওয়ার আগেই আর কি। এই যে তুলে এনে রেখেছি এখানে, এই যে চাদরগুলো সব দলা করা রয়েছে, মেলেছি। চুড়িদারটা মেলে দিলাম, কারণ ওর মধ্যে রাখলে যদি রং টং লেগে যায়, নতুন চুড়িদার তো। এই জানলা দিয়ে মেলা, আর এই যে 2 গামলা ভেজা এখানে তুলে রেখেছি। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, কি মানে মাথা গরম হয়ে যায়, মানে বলবো কি। সকাল থেকে টানা রোদ, এখন কাচার পরে যদি এরকম বৃষ্টি আসে কি করে মেলবো বাইরে। যাই হোক চলো এখন পুজো দিয়ে নিই, তারপর দেখি যদি বৃষ্টিটা কমে একটু মেলে দেবো, ওখানে জল ঝরে গেলে আবার ঘরে মেলতে হবে। কালকে যদি রোদ ওঠে কালকে দেবো, মানে কপালটাই খারাপ আমার, এত সুন্দর রোদ দেখে কাচলাম, এত জিনিস না মেলে, মানে ঘরে মেলবো বা কি করে, এত 3খানা চাদর, এখানে 2 ঘরের মানে 2টো বিছানার চাদরের সেট আছে, জামা প্যান্ট রয়েছে, সেই মোটা মোটা প্যান্ট ট্যান্ট রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের বাবায়ের ট্রাকশুটের প্যান্ট, মানে কি বলবো। এখনো দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি হলো ঝমঝম করে এতক্ষণ, আকাশে মেঘও রয়েছে, এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে, ভাল লাগে না। পুজো দিয়ে নি, চলো। আজকে আর বেশি ফুল পাইনি, এই কটাই। এই শুকনো লঙ্কাগুলো ঘরে থেকে থেকে কেমন দেখো ঝাপ করে পড়ে গেছে, রোদে দিয়েছিলাম সকালবেলা। পুজো দেওয়া হলো, বৃষ্টি থামাথামের কোনো নামই নেই। আজকে আর হবে না মেলা বোধহয়। আমি ভাত খেয়ে নি, ওরা আস্তে আস্তে তো 3:30 4টে বাজবে, 3:30 বাজবে, তো খেয়ে নি। মেলে দিলাম, দেখলাম যে বৃষ্টি কমেছিল, তাই বাইরে সব মেললাম, আর এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। তাও পুরোটা মেলতে পারিনি, বিছানার চাদরগুলো দিয়ে আর এই প্যান্ট যেগুলো আর কি জল পড়ে সেইগুলোই মেললাম বাইরে।
জল ঝরে যাক, তুলে তুলবো। কিন্তু এখন আবার বৃষ্টি দেখো পড়ছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আর ঘরে মেলে দিলাম কিছু কিছু, এখানে গামছাগুলো কেচেছি, এখানে মেললাম ফ্যানের হাওয়ায়। আর এই যে সব মেলেছি জানলা দিয়ে, জানলা রডে মেললাম। তাছাড়া কি করব, 4টে বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই চলে এসছে বাড়িতে পরীক্ষা দিয়ে। তো এখানে ছাড়া তো আর কোথাও মেলার জায়গা নেই। এগুলো সব চিপড়ে চিপড়ে এখানে মেলে রাখলাম, কালকে রোদ উঠলে দেব বাইরে, কালকে মেলবো। আর এনার্জি নেই, এত কেচেছি, এমনি আমার কোমর ব্যথা করছে প্রচণ্ড। দিয়ে এখন একটু বিছানায় শুতে পারলে বাঁচি। চলো, চুলও আশ্রয় নেই তখন থেকে, চুলটা আশ্রয় তারপরে শোবো। পরে আসছি সন্ধ্যেবেলা, দেখতে থাকো। এখন সময় হচ্ছে সন্ধে 7:15, আর আমরা চা খেতে বসলাম আমি আর বাবাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন চা খেলাম, আর বাবাই গেল ওর বাবার সাথে দোকানে ওই কি আনতে, ওর ছাতু টাতু দুধ টুধ নিয়ে আসবে তাই। আর সেই তখন জামা কাপড় মেলেছিলাম না, শুকায়নি বলে তুলিনি। আর বৃষ্টি আর হয়নি, তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল বিকেলবেলা, তারপরে আর বৃষ্টি হয়নি। আর হাওয়াই ছিল, বেশ ভালো হাওয়া ছিল। এখন দেখো এখনো হাওয়া দিচ্ছে বাইরে, এখনো তুলিনি, সন্ধ্যে 7:30 বাজে, হাওয়া দিচ্ছে দেখো কেমন সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু এখনই তুলে নিয়ে এসে, রাত হয়ে যাচ্ছে তো, আবার বলা যায় না, বৃষ্টি বৃষ্টি আসতে পারে। তুলে এনে ঘরে রাখি। চাদরগুলো মনে হয় সব শুকিয়েই গেছে, একটু নরম নরম ভাব, কালকে আর একবার রোদে দিয়ে দিলে হয়ে যাবে। আকাশও মনে হচ্ছে পরিষ্কার না, আকাশে একটু একটু মেঘ আছে, কালকে বৃষ্টি হলেও হতে পারে, জানি না। কোনো দিনও না আমি এরকম একবারে এত কাঁচা কাচি না। মানে দেখলে তো কতটা কেচেছিলাম, ভেবেছিলাম কি সকালে সুন্দর রোদ আছে আর পাঁচিল দিয়ে পুরো মেলে দেবো, পাঁচিলে রোদ ছিল। যখন আমি জামা কাপড় কাচছি বাথরুমে বসে, তখনও কি রোদের তাপ, তাই জন্য ভাবলাম দড়িতে তো ধরবে না জানতামই, তো দড়িতে এই চাদরগুলো দেবো। আর গেঞ্জি প্যান্ট যেগুলো আছে মোটা মোটা, সেগুলো পাঁচিলে দিলে না কড়মড়ে রোদে শুকিয়ে যায়। মানে দড়ির থেকেও বেশি পাঁচিলে রাখলেই বেশি শুকায়, কারণ পুরো টানা রোদটা পড়ে। সেই ভেবে আমি কেচেছি, আর ভাবাও সারা আর কাজ করাও সারা, আর আমার একদম আকানি চৌবানি অবস্থা হয়ে গেছে। তাও তো এই চাদরগুলো বিকেল থেকে বাইরে মেলে দিয়ে হাওয়ায় বেশ ভালোই টেনে গেছে, উঠোনটাও শুকিয়ে গেছে এখন। মানে বৃষ্টি আর হয়নি, ওই দুপুরবেলা দেখিয়েছি 4টের সময় বৃষ্টি হচ্ছিল, তারপরে আর হয়নি। তো এখন তো তাও এখানে মেলতে হবে। এই জানলার পাড়ে রেখে দিলাম, আর কয়েকটা প্যান্ট থেকে এখনও জল পড়ছে, সেগুলো বাথরুমের মধ্যে মেলে রাখলাম। জিন্সের প্যান্টও ছিল এর ভেতরে, দেখি কালকে ঠাকুরের ইচ্ছায় যেন রোদ ওঠে, এটাই প্রার্থনা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা, এখন বাজে সকাল 9:10। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি। সকালবেলা পড়াতে এসেছিলো তো, ওদের প্রায় কটায়, 6:30 না 7টায় এসেছিলো আজকে, 7টায় এসছে। এবার অ্যালার্ম করা ছিল 6:25, আমি জানতাম যে 6:30টায় পড়া। সেই তখন যে ঘুম ভেঙে গেছে, আর তারপর থেকে ঘুমই আসেনি, শুয়েছিলাম বিছানায়, এপিট ওপিট করছিলাম। তারপর আর ঘুম আসলো না দেখে উঠেই পড়লাম। উঠে বিছনা টিছনা তুলে দিলাম, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি উঠে পড়েছে, বাবাই তো পড়া ছিল বলে উঠেই পড়েছে। আরও একটা টেনশন ছিল যে কালকে সেই কাচাকুচি করেছি, জামা কাপড়গুলো ঘরে ছিল, দেখলাম বাইরে ভালো রোদ, ওই জন্য ভাবলাম আগে গিয়ে রোদে মেলি। তাই রোদে মেলে টেলে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে এখন চা বসাবো। আর বাবাইকে পড়িয়ে গেছে আজকে আর পরীক্ষা, আজকে তো রবিবার, কালকে আবার পরীক্ষা রয়েছে। বালিশের কভারগুলো ঘরে মেলেছি এখানে, এখন আপাতত মেললাম। একটা চাদরও যদি শুকিয়ে যায় সেটা ঘরে তুলে দিয়ে এইগুলো আবার মেলবো, মানে 2 লটে করে শুকাতে হবে, এত কাচাকুচি হয়েছে। এই যে সব মেলে দিলাম। এই পাশে পাঁচিলেও কয়েকটা মেলেছি, এগুলো এই চাদরটা শুকিয়ে গেলে, এটা পাতলা তো, এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদ আছে ভালো। এটা শুকিয়ে গেলে তারপরে ওই ঘরের বালিশের কভারগুলো এখানে দেবো। তো ভালোই বেশ, আকাশে মেঘ আছে, তবুও মনে হচ্ছে এই সকাল থেকে যা রোদ থাকবে তাতে শুকিয়ে যাওয়ার কথা। দেখা যাক কতদূর কি হয়। ভাই মুগ্ধ, এখন বাবার জন্য ব্রেকফাস্ট বানাবো আর আমি চা খাবো। সকালবেলা আর একটা কাজও তো করেছি, দুধ জাল দিয়েছি। ফ্রিজে দুধ ছিল 1 প্যাকেট, সেটাই বের করে জাল দিয়ে রাখলাম, গরম। এখন এটা সর পড়ে গেছে উপরে, এখন এটা দিয়েই বাবার খাবার বানাবো, স্মুদি। আবার কদিন আগে সেই খেতো, এখন আবার ইচ্ছা হয়েছে ওই ছাতুর স্মুদি খাবার, তাই এই যে এর মধ্যে দিয়েছি ছাতু, কলা, তারপর হচ্ছে গুড়, ক্ষীরে, পাখি,
তো দিয়েছি ছাতু, কলা, গুড় আর হচ্ছে কি বলে এটাকে, খেজুর। এই যে আখের গুড় আর খেজুর এই দিয়ে, আর এর মধ্যে দেবো দুধ দিয়ে পেস্ট করব এখন এটাকে, মানে স্মুদি বানাবো। চলো বানিয়ে নিই, তারপরে ওকে দিই, তারপরে আমি চা খাবো। মাসি এখনও আসেনি, মাসি আস্তে আস্তে 10টা বাজবে, এখন 9:15। বাবা একটু আজকে সকাল 6:30টার সময় উঠেছে, তাই আমি ওকে বলছি যা মুখ ধুয়ে নে, খেয়ে নে। ও বলছে মা আমি একটু 1 ঘন্টা শুয়ে নিই, বা 10টার সময় খাবো, এখন আমার খিদে পাইনি, 10টা 10:30টার সময় খাবো। তাই বললাম না না, এখন বানানো হয়ে গেছে যখন খেয়ে নে, দুধটা গরম রয়েছে, এই বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে না, তখন আর টেস্ট লাগবে না, কেমন গা পাকাবে। তাই বললাম খেয়ে নিয়ে তারপরে তুই ঘুমালে ঘুমা। ব্যাস হয়ে গেছে, দিয়ে দিয়ে খেজুরগুলো ভালো পেস্ট হয় না, দানা দানা থেকে যায়, ভালো লাগে খেতে, মুখে বাদে। এখন এই যে দুপুরে রান্নার জন্য সব জোগাড় করছি। লেবু কেটে রাখলাম, পেঁয়াজটা কাটা বাকি রয়েছে, এখানে উচ্ছে আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব, তাই কেটেছি। এর ভেতরেই মাংসের আলু কেটে রেখেছি। চিকেন, এই যে চিকেন এনেছে আজকে, তো এর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়েছি। এটা একটু ম্যারিনেট করবো, যেমন একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো, পরে এসে রান্না করব। এখন এডিট করতে যাব। আর এখানে না সলিড যেই চিকেন পিসগুলো ছিল সেগুলো আলাদা করে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে মেখে রাখছি। এটা সন্ধ্যেবেলা চিকেন পকোড়া করে খাওয়া যাবে। এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখি। তাই তাড়িয়ে দে, বেরিয়ে গেছে। দেখিনি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে, তো এটা ফ্রিজে তুলে রাখবো, মানে যেটা চিকেন পকোড়ার জন্য করেছি সেটা ফ্রিজে রেখে দেবো। সন্ধ্যেবেলা বের করে রাখবো, চা খাওয়ার সময় তখন একটু ভেজে নিতে পারবো। তো এদিকে না আমি ভাত বসিয়ে দিলাম, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখন প্রায় 11:30 বাজে, মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে। এই ফাঁকেই আমাদের সকালে চা খাওয়া হয়েছে। আর এখন না আমার একটু খিদে পাচ্ছে। বাবাইও বলছে, বাবাই সকালবেলা স্মুদি খেয়েছিল, তা বলছে মা আমারও একটু খিদে পাচ্ছে। তা স্লাইস রুটি ছিল আর ডিম দিয়ে একটু ডিম টোস্ট মতন বানালাম। বাবাই 2 পিস, আমি 2 পিস খেয়ে নেবো। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মাংস রান্না করছি, মানে আলুটা ভাজা করছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আজকে ডিমটা দেওয়ার পরে রুটিটা দিয়েছি, এবার কেমন একটা ছিঁড়ে মতন গেছে, মানে ভেবেছিলাম একরকমভাবে করব, হয়ে গেছে আর একরকম। অনেকে দেখি ডিম এমনি বাটির মধ্যে ফেটিয়ে তার মধ্যে দিয়ে রুটিগুলো চুবিয়ে ভেজে নেয়, ওটা বেশ কেমন হয় খেতে জানি না, আমি বানাইনি কোনোদিন, তাই সেরকমই ভেবেছিলাম। তারপরে আবার বাবাই বলছে না ওরমভাবে করতে হবে না, তুমি যেভাবে বানাও ওরমই বানাও। এবার ও হয়তো ভাবছে যে ওইভাবে বানালে টেস্ট ভালো হবে না, তাই ওর কথা শুনতে গিয়ে এমনি আবার ডিম দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে রুটি দিয়ে করেছি। এখন রুটিটাই ছিঁড়ে গেছে, তো যাই হোক খেয়ে তো নিলাম, পেটে চলে গেল, সে ছেঁড়া হোক ছোটো হোক যাই হোক, যাবে তো সবই পেটে, ছিঁড়েই তো পাঠাতে হবে। তারপর খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা হলো, এখন এই রান্না করছি। উচ্ছে আলু চচ্চড়ি এক পাশে বসালাম, এক পাশে মাংস বসালাম। আর ম্যারিনেট করে রাখা ছিল তো মাংস, বেশিক্ষণ লাগবে না। এই দেখো একটুখানি আগেই দিলাম না, 2-4 বার নাড়া দিলাম, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, কষানো কমপ্লিট। তো ব্যাস এখন 1:30 বাজে, 1:35 বাজে, আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন গ্যাসটা জাস্ট বন্ধ করলাম, গ্যাস মুছবো আর রান্নাগুলো দেখিয়ে দিই। চলো, এই যে উচ্ছে আলুর চচ্চড়ি, আর এখানে আছে চিকেন। এই হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, দারুণ হয়েছে না কালারটা, মেখে রাখলে না এরকম সুন্দর একটা মানে কালারও আসে, গন্ধ বেরোচ্ছে দারুণ। আর এই হচ্ছে গরম ভাত,
ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেল। এখন শুধু গ্যাসটা মুছতে হবে, রান্নাঘরটা এই স্ল্যাবটা একটু পরিষ্কার করতে হবে। এখন হচ্ছে ওই দিনকেরই সন্ধেবেলার সময়, তো চিকেন পকোড়া ভেজেছিলাম, তখন ওই ক্লিপটা না একটুখানি তুলেছিলাম, আর দুপুরবেলা আমি ব্লগটা অলরেডি শেষ করে দিয়েছি। তো এখন ভাবছি তাহলে কি করে এটা জুড়বো। আর বাবা এখানে দেখো জল ভরতে বসেছিল, আমি তখন চিকেন পকোড়া ভাজছিলাম। যে ওকে বলেছি তুই যদি জল ভরে দিস তাহলে এখন পকোড়া ভেজে দেবো, তাই। আর ওকে বিকেলবেলা পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল, এখন 8:30 বাজে, তখনই পকোড়াগুলো ভেজেছিলাম। তাহলে চলো ভিডিওটা কালকের থেকে কন্টিনিউ করছি। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।